রাজাকারের ভূমিকা ছিল, তারা এখন তাদের স্লোগান দিয়েছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। আমরা আগামীর বাংলাদেশে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। সেই গুণগত পরিবর্তন আনার জন্য আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিটি জনগণের কাছে গিয়ে আমরা আগামী বাংলাদেশের যে গুণগত পরিবর্তন করতে চাই সেই বার্তাটি পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আগামী দেশ গড়ার যে পরিকল্পনা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান করেছেন, সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং আমার এই ঢাকা 16 আসনে আমার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো আমি আমার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের উপস্থিতিতে, সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার এই এলাকায় ইনশাআল্লাহ প্রচারণা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা বিপক্ষ দল, যারা বিভিন্ন সময় মিথ্যাচার দিয়ে যাদের রাজনীতির স্টার্ট করেছে, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা একাত্তরে রাজাকারের ভূমিকা ছিল, তারা এখন তাদের স্লোগান দিয়েছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। যারা বাংলাদেশ চায়নি তারা কিভাবে বলে যে বাংলাদেশ চলো একসাথে গড়ি? এটা তাদের মুখে এটা মানায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে শতভাগ নিরপেক্ষভাবে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালাচ্ছি। বরং সবাইকে আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা নিজেরাই সবাইকে সহযোগিতা করছি যে গণতান্ত্রিক অধিকার, সবাই সবার জায়গা থেকে ভোট চাবে, তারা প্রচারণা চালাবে। কিন্তু তারা যে গুপ্তভাবে তারা রাতের অন্ধকারে বিভিন্ন বাসায় যায়, বিভিন্নভাবে তারা ওই বিকাশের নাম্বার নিচ্ছে, তারা রাতের অন্ধকারে গিয়ে টাকা দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড দিচ্ছে। তাদের এনআইডি কার্ড নিয়ে কি কাজ? এটা তো তাদের বলা উচিত, ক্লিয়ার করা উচিত তাদের, যে আপনারা কেন এনআইডি কার্ড দিচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে? কেন গিয়ে আপনারা বিকাশের নাম্বার নিয়ে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছেন? আপনার তো জনগণের প্রতি যদি এতই আস্থা থাকতো তাহলে তো আপনার টাকা দিতেন না আপনি নিশ্চয়ই। আমরা জনগণের প্রতি আস্থাশীল, জনগণের প্রতি বিশ্বাস রয়েছে। আমরা আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমেই বাংলাদেশের জনগণ রায় দিবে আগামীর বাংলাদেশের সরকার এবং আগামীর যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।